একটা চলে গেলেন আমার ফেরদৌস আঙ্কেলের বাসায়, ওখানে লাঞ্চ করলেন, ওখানে রেস্ট করে সিলেটে রওনা দিলেন একবারই সুস্থ। 5:30টার দিকে আমার ছোট আম্মু কল দিল, আমার আব্বুর শ্বাসকষ্ট হচ্ছে। আমি বললাম আমি রওনা দিচ্ছি, তোমরা সিএনজি বা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাও। আসলে দুনিয়াটা 2 দিনের, কার হাত কখন কতটুকু, হয়তো বা অ্যাম্বুলেন্স, আমরা বলতে পারি যে অ্যাম্বুলেন্স ঠিক মতো আসতে পারে নাই, আধা ঘন্টার মধ্যে আসলো হয়তো বা। এখন হায়াত আমার আব্বুর আজকের দিনে এই পর্যন্তই ছিল। আমার আব্বুর সাথে আমার শেষ দেখাটাও আজকে হয়নি। আমি শ্যামলির দিকে ছিলাম, আমার আব্বু বললো তুমি কি আসবা? আমি বললাম আব্বু আমি তো অন দা ওয়ে, তো তোমরা যাও সাথে থেকে আসো, আমি যাওয়ার সময় আবার ট্রেনে তুলে দিব। কিন্তু সেই ট্রেনে তুলে দেওয়ার হলো না। আব্বু হায়াত এই পর্যন্তই ছিল। আমার আব্বুকে আমি আমার জীবনে কখনো কোনোদিনও, আমি ছোটবেলা থেকে এ পর্যন্ত আমি একটা জিনিস বলতে পারি যে কখনো আমি আমার আব্বুকে নামাজ মিস করতে দেখিনি। আব্বু স্ট্রোক করছে, হার্টে জিং পড়ানো, পাইলসের প্রবলেম, ডায়াবেটিক্স, আমি কখনোই এটাকে নামাজ মিস করতে দেখিনি। ইভেন যখন জার্নি করতাম আব্বুর সাথে দেখতাম যে আব্বু বাসের মধ্যে নামাজ পড়তেছে, লঞ্চে নামাজ পড়তেছে। আমি আমার বাবাকে কখনোই নামাজ মিস করতে দেখি নাই, সবসময় সত্যের কথা ছিলেন, মায়ের সাথে ছিলেন। তারপরেও আমার বাবা যদি কারোর সাথে কোনো অন্যায় আচরণ করে থাকেন, কোনো ভুল ত্রুটি করে থাকেন, মন থেকে আমার বাবাকে মাফ করে দেবেন। আমি ছেলে হয়ে 2 হাত জোর করে মাফ চাইছি। কারো কোনো দাবি দেওয়া যদি থাকে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আমার পরিবারের সাথে সমাধান করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আমাদের ভাই ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন ভাইয়ের জানাজা আদায় করব। জানাজা নামাজ আমাদের সম্মানিত আমিরে জামাত আদায় করবেন। ইঞ্জিনিয়ার ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, জি এখন জানাজা শুরু হচ্ছে।